ছাড়ো না, লাগবে না। দাঁড়াও না, তুমি এত হাঁটাহাঁটি করো কেন বলো তো? অখিলরা কখন আসছে? আমি যে তোমাকে বললাম অখিলকে বলতে লক্ষ্মীকে পাঠিয়ে দেওয়ার জন্য। আসবে, অখিলকে ফোন করেছি, অখিল আসবে। আর লক্ষ্মী লক্ষ্মী কখন আসবে? কি বললো, লক্ষ্মী কখন আসবে? সবাই আসবে। এতক্ষণে নিশ্চয়ই বিয়ে শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে দেরি লাগবে না। ও হ্যাঁ তো, আমি শুধু এটাই ভাবছি যে বিয়ে মানে আমার ঝিলিক বউ সাজবে। আরে বাবা, বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, খেতে সময় লাগবে না? স্বাভাবিক। আমি ওই তো অখিল এসে গেছে। অখিল? লক্ষ্মী এসেছে? অখিল, লক্ষ্মী কোথায় রে? মানে ম্যাডামের যদি কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি ঝিলিকের নামে হয়ে যাবে। কি হলো, এতবার জিজ্ঞাসা করছি লক্ষ্মী কোথায়, বল না। লক্ষ্মী 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 লক্ষ্মী, ঝিলিককে দেখেছো? হ্যাঁ, কেমন লাগছিল ঝিলিককে, কেমন লাগছিল? আমার মাথার দিব্যি রইল, তুমি কিন্তু মনিকে কোনো কথা বলবে না। बहुत बहुत सुंदर लग रही थी मादी। हाँ मादी मादी, খুব ভালো লাগছে। बैठिए কেমন লাগছিল বলো না, কেমন লাগছিল ঝিলিককে? হ্যাঁ, সব গয়না পড়েছিল, সব গয়না। হ্যাঁ, हाँ मादी। কি 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 গয়না পড়েছিল আমায় বলো, বলো কি কি গয়না পড়েছিল বলো না। হ্যাঁ, हाथों में कंगन, गले में हार, और माथे पे टिकली, कानों में झुमका পড়েছিল না? পড়েছিল। আর লাল রঙের বেনারসি। लाल लाल साड़ी भी पहनी थी वो। ফুলকি তো ঠিক কথাই বলেছে। এখন যদি দিদির কিছু হয়ে যায় তাহলে তো সব সম্পত্তি ঝিলিকের। ঝিলিকের হাত থেকে সম্পত্তি বাঁচানোর জন্য দিদিকে বাঁচিয়ে রাখা দরকার। দিদির থেকে সত্যি খবরটা লুকোনো দরকার। আজ না হয় হীরা সত্যিটা লুকোলো, কিন্তু কালকে তো ফুলকি আসলেই দিদি সব জানতে পারবে। ফুলকি কি করতে চাইছে? দাদা, হ্যাঁ বরকনেকে এবারে বাসরে নিয়ে যাই। আমাকে জিজ্ঞেস করছো কেন? মেজ বৌমাকে জিজ্ঞেস করো। বাবা, আজ পর্যন্ত বাড়ির সমস্ত সিদ্ধান্ত তো আপনি নিয়েছেন বাবা। মেজ বৌমা, কোণে বদলের সিদ্ধান্ত কিন্তু আমার ছিল না, তোমার ছিল। মনে রেখো, এই বাড়ি ছেড়ে দিতে হবে আমাদের আজই। বাবা, দাদু দাদু, বিয়ে শেষ হতে আমি তোমাকে একটা প্রণাম পর্যন্ত করতে পারিনি। থাক ফুলকি, আমাকে আর প্রণাম করতে হবে না। দাদু দাদু, বিশ্বাস করো আমি চাইনি যে। ফুলকি,
আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। দাদু দাদু আমি তোমাদের কোনো ক্ষতি চাইনি। দাদু দেখেছো তো মা, এটা তুমি কি করলে মা? সবাই আমার খারাপ ভাবছে, আমাকে কথা শোনাচ্ছে। শুধু তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। কি আদিত্য আমার উপর রেগে আছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে মা। সেটা কি খুব অস্বাভাবিক? আদিত্য, আমার মেয়েটা তোমায় খুব ভালোবাসে, তুমি এরকম করো না আদিত্য। এই কাজটা করার আগে আপনার জেনে নেওয়া উচিত ছিল যে আমি ওকে ভালোবাসি কিনা। আদিত্য খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আদিত্য তোমাকে খুব ভালো রাখবে, বিশ্বাস করো। আই এম সরি, আমাকে ভুল বুঝবেন না। আমি ওকে মানতে পারছি না আর পারবো না। মেনে যে তোমাকে নিতেই হবে আদিত্য, আর কোনো রাস্তা নেই। আদিত্য, ঘরে চলো, বাড়িতে চলো। না, আমি নিজের বাড়ি যাব। কি বলছো আদিত্য? তুমি গেলে মা যদি টের পেয়ে যায় কি হবে একবার ভেবে দেখেছো? তোমার তো আমার উপর রাগ, যা বলার তুমি আমাকে বলো, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু মাকে না। প্লিজ তুমি যেও না আদিত্য। আদিত্য, আমার মনে হয় তোমার আজকে যাওয়াটা ঠিক হবে না। এই সব কিছু তোমার জন্য হলো। আমি কখনো তোমাকে ক্ষমা করব না ফুলকি। দেখেছো তো মা, সারা জীবন আমাকে তোমার জন্য কথা শুনতে হবে। আমি তো চলে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দাওনি কেন? কেন আমাকে আটকালে বলো তোমাকে? ফুলকি, কথা বাড়াস না, তোমরা ওকে নিয়ে যাও। এই চল চল, ঘরে চল। এই জামাইকে নিয়ে আয়, চল। ছেলিকায় দীপু কাকা, দীপু কাকা, মা। লাভ হবে তোমার, কিন্তু কি করে? তুমি তো আমার ভালোটাই চাইলে না। এবার সম্পত্তিটা আমার হাতে আসবে কি করে? আসবে, নিশ্চয়ই আসবে। আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলো। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে মায়ের সামনে মুখ খুলতে না। তোমায় ছাড়া ঘুম আসে